দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টা 10 দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। আজ রাত 8টার দিকে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেবেন। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর 2টা 10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তার ফিরতে কিছুটা দেরি হয়েছে। গণভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা আজ রাত 8টায় শপথ নেবেন। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন ডক্টর ইউনূস। আজকের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় 400 জন। এর আগে গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে 15 জন সদস্য থাকতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।